প্রতি মাসের 6 তারিখে অর্থাৎ 6ই নভেম্বর তৃণমূলের রাজ্য নেতৃত্ব নির্দেশ দেয় কাটোয়া, ডাইহাট, কালনা এবং গুসকরার চেয়ারম্যান রদবদল হবে। সেই কারণেই তার পরের দিন 7 তারিখে প্রত্যেকটা জায়গার চেয়ারম্যান এবং কাটোয়া এবং ডাইহাটের উপ পৌর প্রধান যিনি রয়েছেন, যারা রয়েছেন, তারাও কিন্তু ইস্তফা দেয়। সূত্র মারফত আমরা জানতে পারছি যে এই সমস্ত যারা পৌরপ্রধান ছিলেন আগে, তাদের কিছু মানুষের শারীরিক অসুস্থতা ছিল, সেই কারণেই কিন্তু তাদেরকে সরে যেতে বলা হয়েছে। তারা ঠিক মতন কাজকর্ম করতে পারছিল না, এরকমটাই জানা যাচ্ছে। 6 তারিখ ছিল বৃহস্পতিবার, কাকতালীয়ভাবে আজকে কিন্তু বৃহস্পতিবার। আর এই বৃহস্পতিবার দিনই কাটোয়া মিউনিসিপ্যালিটির পৌরপ্রধান হিসেবে শপথ নিলেন এলাকার কাউন্সিলর কমলাকান্ত চক্রবর্তী। তারপরেই কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে শপথ গ্রহণের পর তারা নিজ নিজ দায়িত্ব বলে নিষ্ঠার সঙ্গে পালন করব, এমনটাই কিন্তু তারা জানান। আজকে কাটোয়া মিউনিসিপ্যালিটিতে নতুন চেয়ারম্যান সাহেব এবং নতুন ভাইস চেয়ারম্যান ম্যাডাম মানে মিটিংয়ের মাধ্যমে ওনাদের নাম নিযুক্ত হয়েছিলেন, মনোনীত হয়েছিলেন মিটিংয়ের মাধ্যমে, এবং সেই জন্য ওনারা আজকে শপথ বাক্য নিলেন অ্যাজ এ চেয়ারম্যান এবং অ্যাজ এ ভাইস চেয়ারম্যান, এবং ওনারা এখন থেকে মানে মিউনিসিপ্যালিটি অ্যাক্ট মেনে কাজকর্ম এখানে পরিচালনা করবেন। একটা দলীয় সিদ্ধান্ত, দল আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি আমার দায়িত্ব নিষ্ঠা এবং কর্তব্যের সঙ্গে পালন করার চেষ্টা করব সর্বতোভাবে। কাটোয়া শহরের যে পরিষেবা, সর্বস্তরের পরিষেবা যতটা সম্ভব উন্নত করার চেষ্টা আমার দ্বারা থাকবে।